আসসালামু আলাইকুম। আজকের রেসিপি চিকেন আলু কারি রেসিপি। তো এই চিকেন কারি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 কিলো চিকেন। খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছি। সাইজগুলো মিডিয়াম রেখেছি। এখন একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি 2 মিডিয়াম সাইজের টমেটো। আর এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা। এই চিকেন কারিতে আমি কাঁচা পেঁয়াজটা ব্যবহার করছি না, বেরেস্তা দিলে টেস্টটা খুব ভালো আসবে। ওই বেরেস্তা বানিয়েছিলাম ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচের কম গোটা জিরে, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা এবং 1 টেবিল চামচ রসুনের পেস্ট। এখন আদা এবং রসুনের পেস্টটা খুব ভালো করে কষিয়ে নেব, যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে। এখন এর মধ্যে দিয়ে দেব যে টমেটো এবং বেরেস্তা আমি পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এখন মশলাটা কষিয়ে নেব। এইভাবে একবার চিকেন কারি বানাবেন, এই স্বাদটা সারা জীবন মনে থাকবে। তো খুব ভালো করে এখন মশলাটা কষিয়ে নেব। এখন দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো এবং হলুদ। খুব ভালো করে শুকনো মশলাগুলো মিক্স করে নিলাম। এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা কষিয়ে নেব। মশলার উপরে তেল ছাড়তে শুরু করেছে, অর্থাৎ মশলা কষানো পারফেক্ট হয়েছে। এখন আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তো মশলা কষানো কমপ্লিট। এখন দিয়ে দিলাম চিকেনগুলো দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন চিকেন দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে আবারও খুব ভালো করে চিকেনটা মিক্স করে নিচ্ছি। যেহেতু এখন হাই ফ্লেমে রান্না করছি, তো বারবার এইভাবে নেড়ে ছেড়ে দিতে হবে, নইলে মশলাগুলো পুড়ে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে লো টু মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ কষিয়ে নিলাম। খুব ভালো করে আবারও ঢাকনা আলগা করে আবারও একটু খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ঠিক এইভাবে চিকেনটা অনেকক্ষণ ধরেই কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দেব আলু। এখানে আমি আলুগুলো কেটে ধুয়ে অ্যাড করলাম। আলুগুলো আমি আগে থেকে ভাজিনি। এখন আলুগুলো দিয়ে চিকেনের সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি এখানে আলুর জন্য লবণ, আর দিয়ে দিচ্ছি এটা বড় এলাচ, 2 ছোটো এলাচ আর 2 লবঙ্গ দিয়ে খুব ভালো করে আবারও একটু মিক্স করে নিয়ে নিলাম। কষানো কমপ্লিট হয়ে গেছে। এখন দিয়ে দিলাম ঝোলের জন্য পরিমাণ মতো পানি। যেহেতু এটা আলু দেওয়া আছে, তো ঝোলটা পাতলা ঝোল হবে, পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে। তো পানি দিয়ে আমি খুব ভালো করে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে লো টু মিডিয়াম ফ্লেমে এটা রান্না করব। এই অবস্থায় লবণটাও চেক করে নেওয়া যেতে পারে। একটু নেড়ে চেড়ে দিলাম।
দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, লঙ্কাগুলো আমি চিড়ে দিইনি, জাস্ট গোটা লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ভাজা জিরে এবং গোলমরিচের গুঁড়ো। এটা দিলে ফ্লেভারটাও ভালোবাসে আর টেস্টটাও দারুণ আসে। তো আবারও শেষবারের মতো একবার খুব ভালো করে মিক্স করে নিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। তো তৈরি হয়ে গেছে আলু চিকেন কারি। তো আজকে চিকেন কারি রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। ওকে, বাই, আল্লাহ হাফেজ।